আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সালাতুল জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে হজ্জের একবারে শেষ পর্ব নিয়ে কিছু কথা বলবো। আগামী পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ কোরবানির আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে যে কথাগুলো শুনবো এবং বলবো এটার উপর আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষকে দাওয়াত দিতেছে। কি দিতেছে? দাওয়াত দিতেছে। আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য দাওয়াত দিই না? যে মানুষগুলোকে আমরা দাওয়াত দিই, গড়ে সবাইকে দিই না পছন্দনীয় গুলাকে দেখে দেখে দিই? কথা বলেন, পছন্দের মানুষগুলাকে দাওয়াত দিই না নাকি সবাইকে দিই? সবাইকে তো দিই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে দাওয়াত দিতেছে। কোন পছন্দ করে নাই, কোন কি করে নাই? পছন্দ করে নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি। কি দিতেছে? দাওয়াত দিতেছে। আরেকটা মজার কথা আপনাদের সাথে বলি। ধর আমরা যাদেরকে দাওয়াত দিই, কি দিই? দাওয়াত দিই। দাওয়াতে না আসলে খুশি না বেজার হই আমরা? মাশাআল্লাহ, কি হই? বেজার হই। স্বাভাবিকভাবে ধরেন আমি 10টা লোকের মেহমানের আয়োজন করলাম। এই 10টা লোক মেহমানের আয়োজন করতে গেলাম, আমার একটা খরচ হয়েছে না? কিন্তু যাদেরকে নিয়ে আয়োজন করলাম তারা যদি না আসে স্বাভাবিকভাবে কষ্ট লাগবে না? দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষকে দাওয়াত দিতেছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের সকলের দাওয়াত, তোমরা আমার বাইতুল্লাহে আসো। সুবহানাল্লাহ। কোথায় আসো? বাইতুল্লাহে আসো। আল্লাহ। আমি আয়াতটার একটা তাফসীর পড়তে যাই, আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগলো।
যে আমরা সামান্য ডাইল ভাত খাবাইম করে দাওয়াত দিই, কি ভাত? ডাইল ভাত খাবাইম করে দাওয়াত দিই। এই দাওয়াতে না আসলে আমরা এত মনোকষ্ট, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যারা আমার এই ঘরে আসবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, কি ওয়াজিব? তাহলে এত সুন্দর একটা জায়গার দাওয়াত দেওয়ার পরে আমার আর আপনার তৌফিক থাকার পরেও, কি থাকার পরেও? তৌফিক থাকার পরেও, অর্থ থাকার পরেও, সম্পদ থাকার পরেও আমি আর আপনি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? আমি আর আপনি বলি এখনো তো আমার ছেলে মেয়েটার বিবাহের কাজটা শেষ করতে পারি নাই, ঘরের কাজটা শেষ করতে পারি নাই, আমি কিভাবে এখন হজে যাই? আমি হজতুর আইলে আমি কি গুনাহ থেকে বাঁচতে পারবো নি? ওরে আল্লাহর বান্দা মুসলমান, আপনাকে হজ করলেও গুনাহ থেকে বাঁচতে হবে, হজ না করলেও গুনাহ থেকে বাঁচতে হবে। হজ করলেও আপনার সন্তানকে বিবাহ করাইতে হবে, হজ না করলেও আপনার সন্তানকে বিবাহ করাইতে হবে। হজ করলেও আপনার সন্তানের জন্য আপনাকে আর্থিক ব্যবস্থার প্রয়োজনের ব্যবস্থা করতে হবে। হজ না করলেও আপনার সন্তানের জন্য অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য যা যা করার দরকার সবকিছুই করতে হবে। আপনি কোথায় পেলেন যে হজ করার আগে গুনাহ করতে পারবো, হজ করার পরে গুনাহ করতে পারবো না, এই জন্য আমি হজ করব না? আমি আপনি এটা কোথায় পেয়েছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিতেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দারে, তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক যত সহজে নষ্ট করে দাও, কি করে দাও? নষ্ট করে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পরিকল্পনা করে তোমাদেরকে সৃষ্টি করেছি। কি করেছি? বহুত পরিকল্পনা করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা বলবা, তোমরা জিকির আজকার করবা, তোমরা বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আর আমার আল্লাহর কুদরতের মধ্যে ভালো লাগবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখব তুমি আমার কাছে মাথা নত স্বীকার করিয়া ইস্তেগফার করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পরিকল্পনা করিয়া মানুষ বানাইছে। এই মানুষ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। কোথায়? বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত দিতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের দ্বিতীয় অংশে কি কয় শুনেন। এতক্ষণ পর্যন্ত দাওয়াত দিছে, কোথায় আসো? বাইতুল্লাহ আসে। এবারে কয় কি শুনেন, একটু মনোযোগ সহকারে শুনলে খুব আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো শুনি ভাই, মানি না। আমরা শুনি কিন্তু কি করি না? মানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? তুমি কিভাবে আমাকে অস্বীকার করো যেখানে আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি? সুবহানাল্লাহ। কি দিয়েছি? তোমাকে ধন সম্পদ দেওয়ার পরেও তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? আমার ঘর বাইতুল্লাহ আসো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে থ্রেট দিতেছে। কি দেয়? থ্রেট দেয়। এবার কি করে থ্রেট দেয় দেখেন। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই তোমরা কি আমাকে তোমাদের মুখাপেক্ষী মনে করনি? কি মনে করনি? মুখাপেক্ষী মনে করনি। তোমরা কি মনে করো
আমি যে তোমাদেরকে দাওয়াত দিছি আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তোমরা কি মনে করো তোমরা আমার ঘরে না আসলে আমার শক্তি কমে যাবে? আল্লাহ এই কথা কি দেয়? থ্রেট দিতেছে, থ্রেট দমক বুঝাইতেছে, ওরে আল্লাহর বান্দা, ওরে বান্দা বান্দি, আমি তোমাকে সম্পদ দিছি, তোমাকে আমি দাওয়াত দিছি, তুমি যদি আমার দাওয়াতে না আসো তবে তুমি এটা মনে করিও না তুমি না আসলে তোমার আল্লাহর শক্তি কমে যাবে, তোমার আল্লাহ তোমার কাছে দুর্বল হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই কথাটা আমি গত কয়েক বছর থেকে একটা কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। আচ্ছা মনে করেন এই যে এখন আমেরিকা আর ইরানের যুদ্ধ চলেন না, আমেরিকা আর ইরানের যুদ্ধ চলেন না, কেউ ইরানের পক্ষপাতিত্ব নিয়ে কিছু কথা বলতেছে, কেউ আমেরিকার পক্ষপাতিত্ব নিয়ে কিছু কথা বলতেছে, কেউ বলতেছে শিয়া মুসলমান, কেউ বলতেছে ডাইরেক্ট ইহুদি, এক এক রকমের এক একজনের মন্তব্য করতেছে না। আচ্ছা আমেরিকার ইরাকে যখন যুদ্ধ আসছিল তখন কি শিয়া ছিল নাকি? ইরানের লগে যখন যুদ্ধ চলে তখন না আপনি বললেন যে শিয়া মুসলমানেরা, এরা শিয়া, কিন্তু যখন ইরাকের সাথে যুদ্ধ ছিল তখন তো শিয়া ছিল না, তখন কি আমরা কি মুসলমানের পক্ষে ছিলাম নাকি? না। আমি যে কথাটা বোঝানোর জন্য এই কথাটা বলতেছি, দেখেন একটু মনোযোগ সহকারে শুনুন। ধরেন সারা পৃথিবীর সমস্ত গালফ গুলো আমেরিকার পক্ষ নিল। কার পক্ষ নিল? আমেরিকার পক্ষ নিল, ইরানকে ধ্বংস করে দিল। এই জায়গাতে আমেরিকা কি হয়েছে? লাভবান হয়েছে। কি হয়েছে? লাভবান হয়েছে। কিন্তু গোপন খবর হলো বর্তমান যে অবস্থা, গতকালকে থেকে আজকের পর্যন্ত যে অবস্থা, আমেরিকা যুদ্ধ থেকে পলায়ন করার জন্য, কি করার জন্য? পলায়ন করার জন্য ইতিমধ্যে 2 বার যুদ্ধ বন্ধের ঘোষণা দিছে। কয়বার? 2 বার যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়ার পরে আবার কালকে রাত্রে বেহায়ার মতন আবার হামলা করছে। ওই হামলা আবার ইরানে পাল্টা হামলা করছে। আমি এই কথাগুলো বলার কারণ হইল, সারা পৃথিবীতে যত মানুষ, শুধু মুসলমান না, আনা আছে কানা আছে, যত সৃষ্টি আছে আল্লাহ, সৃষ্টিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি যদি ঐক্যমত করে, ঐক্যজোট করে যে আমরা আল্লাহকে আর সাজদা দিব না। আচ্ছা বলেন তো, আমার আল্লাহর কোনো ক্ষতি হইব নি? আমার আল্লাহর কোনো শক্তি কমে যাব নি? আমার আল্লাহ আগে যে শক্তিধর ছিল, এখনো যে শক্তিধর আছে, কিয়ামত পর্যন্ত সেই শক্তিধর থাকবো নি? তাহলে আমি আর আপনি আল্লাহকে থ্রেট দেওয়ার কোনো সুযোগ আসেনি, অথবা আল্লাহরে আমাদের মুখাফিক্কি বানানোর কোনো সুযোগ আসেনি। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাবার জন্য কয়, গনিয়ুন আনিল আলামিন, তোমাকে আমি ধন দিলাম, তোমাকে আমি সম্পদ দিলাম আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তোমাকে আমি দাওয়াত দিলাম আমার ঘর বাইতুল্লাহ আসার জন্য, তুমি কেন আসলা না? তুমি কি আমাকে মুখাফিক্কি মনে করো? এটা কে কয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মধ্যে কইতেছে, তুমি কি আমাকে মুখাফিক্কি মনে করো? কিল্লা তুমি আমার ঘরে বাইতুল্লাহ আসো না। অথচ এই ঘরে আসলে, গত জুমায় বলছিলাম, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে বরকত, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে হেদায়েত, এই ঘরে আসলে তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আরে দাজ্জালের ফিতনা যখন সারা পৃথিবীতে চলাইয়া পড়বে, তখনও তো এই বাইতুল্লাহতে দাজ্জালের ফিতনা প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষকে ঘোষণা দেয়, বলেন এই আরব গোত্রটা, এই বাইতুল্লাহর যে জিয়ারতের যে জায়গাটা, যে নির্ধারিত স্থানটা, এই স্থানের মধ্যে যত লোক প্রবেশ করবে সকল লোক নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে?
নিরাপদ হয়ে যাবে। এখন আমরা এইগুলার প্রতি কোনো কি করি না, তোয়াক্কা করি না। একটা হাদিস থেকে একটা অংশ আপনাদের সামনে একটু বলি, তারপরে আরো দুইটা হাদিসের উপরে কয়েকটি কথা বলবো একবারে সংক্ষেপে মূল পয়েন্টে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় قال ان الايمان لا يزيد الى المدينه كما تزي الحيه الى جحرها, নিশ্চয় ইমানের সর্বোত্তম শাখাগুলা, ইমানের আলোচনাগুলা, কোরআনের আলোচনাগুলা মদিনা থেকে শুরু হয়েছে, আবার এটা শেষটাও হবে কোথায়? সুবহানাল্লাহ। দাওয়াতি কাজটাও শুরু হয়েছে কোন জায়গা থেকে? ইলাল মাদিনাতি, ইলাল মাদিনা থেকে শুরু, এখান থেকে সারা পৃথিবীর আনাসে কানাসে চড়াইয়া যাবে দাওয়াত, আবার শেষটাও হবে এভাবে গুছাইতে গুছাইতে আস্তে আস্তে শেষটাও হবে কোথায় আসি? মদিনা। তার মানে হলো এই কথা দ্বারা এখানেও স্পষ্ট যে সর্বপ্রথম এবং সর্বশেষ যে ব্যক্তি এই জায়গায় প্রবেশ করবে, বাইতুল্লাহর অংশের ভিতরে থাকবে, সে সর্বদিকের বেদনা থেকে, সর্বদিকের ভেজাল থেকে, নাফাকিয়ত কাজ থেকে সে কি থাকবে? নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। অথচ আমরা সেখানে যাবার জন্য কি করি না? ইচ্ছা পোষণ করি না। وعن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أما إن البعث رجالا إلى هذه الأمدار فلينظر كل من كان له جد له ولم يحج ليضرب عليهم الجدية هم بمسلمين معهم بمسلمين। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির উপরে সম্পদ হলো, হজ করার মতন শক্তি হলো, সামর্থ্য হলো, কিন্তু হজ করলো না, খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনুন, হজ করার সামর্থ্য হইল, গনিয়ুন সম্পদের মালিক হলো, ধন সম্পদের মালিক হলো, ধন সম্পদের মালিক বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার রাসূল বলেন, যে ব্যক্তি সম্পদের মালিক হওয়ার পরও যে ব্যক্তি বাইতুল্লাহ গিয়ে হজ করলো না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মন চায় পরবর্তী বছর তার সম্পদের উপর আমি ব্যাট বসাইয়া দিই। কি বসাইয়া দিই? ব্যাট বসাইয়া দিই, কর্তনকরণ বসাইয়া দিই। ব্যাট মানে কর্তন করা, আপনার সম্পদের একটা অংশ কেটে নেওয়া যাওয়া। কে নিয়ে যাবে? সরকার, রাষ্ট্র কোষাগার। এই আফসোস করে কথাটা বলতেছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী দিচ্ছেন কে? ইসলামের দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কি কয়? যে ব্যক্তির উপরে হজের সামর্থ্য হলো কিন্তু হজ করলো না, তার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। যে ব্যক্তি হজ করার সামর্থ্য থাকার পরেও হজ করলো না, সে তো মুসলমানই না, মুসলমানই না। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়বার কয়? দুইবার। একই রওয়ায়াতের মধ্যে বলতেছে দুইবার, মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন। হজ করার সামর্থ্য হওয়ার পরও যে ব্যক্তি হজ করলো না, সে তো মুসলমানই হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটি হাদিসের মধ্যে সারা পৃথিবীর মানুষকে সতর্কতা জারি করে বলতেছেন, মান কদ্দারা আলাল ইজ্জতি ফাকাদারা আলাইহি আন ইয়ামুত ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির শক্তি সামর্থ্য হলো, যে ব্যক্তি সম্পদের মালিক হলো, যে ব্যক্তির কাছে ওই পরিমাণ সম্পদ হলো, যে পরিমাণ সম্পদ হলে সে হজ করতে পারে, এই অবস্থায় হজ না করিয়া সে মৃত্যুবরণ করছে, আগামী বছর করবে, পরের বছর করবে, পরের বছর করবে, এই পরিকল্পনা করতে করতে এক সময় তার মালাকাল মউত চলে আসলো, সে মরে গেল, সে মৃত্যুবরণ করলো। আপনার হাবিব, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে কি ইহুদি হইয়া মৃত্যুবরণ করলো নাকি নাসারা হইয়া মৃত্যুবরণ করলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানি না এই সম্পর্কে। যে নবীর সুপারিশ আমি আপনি জান্নাতে যাব, যে নবীর কান্দার কারণে আমি আপনি আজকে ইসলাম পেয়েছি, যে নবীর এত কাকুতি মিনতি শোনার কারণে আমি আপনি পর্যন্ত আজকে ইসলাম পেয়েছি, না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে, হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না, আপনার আল্লাহরও সহ্য হচ্ছে না, আপনার আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি শুধু একবার হুকুম করেন, তায়েফবাসীকে আমি কওমে লূতের মতন এমন ভাবে উল্টাইয়া দিব, আমার ডানার মধ্যে যে পরিমাণ শক্তি আছে, আমি যেমন কওমে লূতকে আমি ধ্বংস করিয়া দিচ্ছি, আপনি একবার বলেন এই তায়েফবাসীদেরকে আপনি ধ্বংস করিয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়িয়া কান্না শুরু করে দিলেন, আল্লাহ, আপনি যদি তাদেরকে ধ্বংস করিয়া দেন, আপনাকে আল্লাহ বলিয়া ডাকবে কে? সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ বলিয়া ডাকবে কে? আর আপনি যে আমাকে দুনিয়াতে মনোনীত করেছেন আমাকে রাসূল হিসেবে, নেতা হিসেবে মানার জন্য, আপনি যদি তাদেরকে ধ্বংস করিয়া দেন তো আমাকে নেতা মানবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট স্বীকার করি আমি আপনি পর্যন্ত আজকে ইসলামটাকে পৌঁছাইছে। সেই রাসূল বলতেছে, আপনি কি ইহুদি হইয়া মৃত্যুবরণ করলেন নাকি নাসারা হইয়া মৃত্যুবরণ করলেন? আমি রাসূল এ সম্পর্কে কিছুই জানি না। তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে একটু বুঝতে পারতেছেন? একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার আর আপনার অবস্থা কাল কিয়ামতের ময়দানে কি হবে। এই জন্যই প্রথম জুমায় যে কথাটা বলছে, এখনো আবার সেই কথাটাই বলবো। আসুন আমরা পরিকল্পনা গ্রহণ করে আমরা আমাদের চিন্তাধারাতে আমাদের পরিকল্পনা এমন ভাবে সাজাই যে আমরা ইনশাআল্লাহ বাইতুল্লাহর জিয়ারতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত আছে আমাদের সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্পদের দিক থেকে সরাসরি যদিও একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যদি আমাদের নসিবে না থাকে, তবে আমরা দোয়া করে শুক্রবার সালাতুল জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত স্বপ্নে যোগ হইলো একবার আপনার নবীর জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছে সাদাকাত কাবলাল জুমা পড়ে